ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে আপনারা যেটা স্বাভাবিকভাবে প্রত্যাশা করুন, আমরা আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছি এবং আমরা উভয় পক্ষ একমত হয়েছে যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। এটাতে বাংলাদেশের স্বার্থ আছে, এটাতে ভারতেরও স্বার্থ আছে। কাজেই আমরা এই লাইনেই কথাবার্তা বলেছি এবং ইমিডিয়েটলি তো সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি, কারণ আমাদের চিফ অ্যাডভাইজার যেদিন পৌঁছেছেন তার আগের দিনই চলে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী। ইয়াতেও কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিংয়েও কোনো সুযোগ সৃষ্টি হবে না, কারণ ওখানে যাবেন না ভারতের প্রধানমন্ত্রী, উনি যাবেন ব্রিক্সে, কারণ ব্রিক্স তাদের জন্য কমনওয়েলথ হিসেবে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য আমাদের চিফ অ্যাডভাইজারও যাবেন না কমনওয়েলথ মিটিংয়ে। তো হয়তো একটা সম্ভাবনা আছে যে আমরা কথা বলেছি, এটা হয়তো আগামী মাসে যখন ব্রিক্স বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত, এখনও ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। এছাড়া আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ স্থাপন এবং পারস্পরিক যেই কনসার্নগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করব, এরকম কথাবার্তা আছে। তারা একটু ভিসা নিয়ে একটু কথাবার্তা হয়েছে যে ভিসার যারা দিচ্ছিলেন তাদের অনেকে তো ভারতে চলে গেছেন, তারা তাদের ফ্যাসিলিটিটা পুরোপুরি এখনও সৃষ্টি হয়নি, কিন্তু তারা আশা করছে যে কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। তখন এখন শুধু বোধ হয় হেলথ রিলেটেড ভিসা দেওয়া হচ্ছে, বাকিগুলি দেওয়া হচ্ছে না। এগুলি তারা সব ভিসা চালু করবে বলে করতে পারবে, এরকম আশা প্রকাশ করা হচ্ছে যে খুব বেশি দিন হয়তো আর সময় লাগবে না।